নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি আমুদে মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমুদি ফিশ ফ্রাই খুব অল্প সময়েই এই রান্নাটি কিন্তু হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই মিক্সির মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এবার এটাকে পেস্ট করে নেব। ধনেপাতার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার নিয়েছি এখানে আমুদি মাছ। এবার এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প নুন আর দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা 2 চা চামচ। এবার আমুদে মাছের মধ্যে ভালো করে ধনেপাতার পেস্টটা মিশিয়ে নেব। ম্যারিনেট করে এটাকে 15 মিনিট মতো রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দেব এর মধ্যে হাফ চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি ব্যাটারটা তৈরি করার জন্য। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো এই ধনেপাতার পেস্টটা। ব্যাটারটাকে 10 মিনিট মতো এবার রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারেন। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু ফ্রাই হবে এর জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তেলটা গরম হয়ে এসেছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছের গায়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে এবার একে একে ফ্রাইং প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলো ভাজার সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার উল্টে নিতে হবে এবং অপর পিঠটা ভেজে নিতে হবে। এখানে কয়েকটা হয়ে গেছে, তার জন্য এগুলো তুলে নেব আর বাকিগুলোকে ভালো মতো ভেজে নেব। এইগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব আর এইভাবেই বাকি আরও মাছগুলো ভেজে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমুদি ফিশ ফ্রাই। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।